আইপিএলের দশম আসরের অষ্টম ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচের শুরুতে টসে জিতে আজকে বল করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন কুমার দাস। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ফরচুন বরিশাল। ইনিংসের প্রথম ওভারেই উইকেট বিলিয়ে দিয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত 0 রান করে আউট হন মেহেদী মিরাজ। এরপর ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি প্রীতম কুমারও। বরিশালের দলীয় 26 রানে নিজের উইকেট হারান প্রীতম কুমার। এরপর উইকেটে সেট হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। ব্যক্তিগত 19 রান করে আউট হন তামিম। এরপর 66 রানের জুটি গড়ে বরিশালকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সৌম্য সরকার এবং মুশফিকুর রহিম। দলীয় 109 রানে ব্যক্তিগত 42 রান করে সৌম্য সরকার আউট হলে ভাঙে এই জুটি। সৌম্য ফিরলেও মুশফিক খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। ব্যক্তিগত 44 বল থেকে 62 রানের বিধ্বংসী এক ইনিংস খেলে বরিশালকে বড় সংগ্রহ করতে সাহায্য করেন। শেষ পর্যন্ত 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 161 রানের বড় সংগ্রহ পায় ফরচুন বরিশাল। 162 রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় 26 রানে ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রিজওয়ান আউট হওয়ার পরের বলেই নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন তাওহিদ হৃদয়। এরপর লিটন কুমার দাসের সাথে 30 রানের জুটি গড়ে কুমিল্লাকে জয়ের পথেই রাখেন ইমরুল কায়েস। দলীয় 56 রানে ব্যক্তিগত 14 রান করে আউট হন অধিনায়ক লিটন কুমার দাস। লিটন ফেরার পর রস্টন চেজকে সাথে নিয়ে কুমিল্লাকে জয়ের পথেই রাখেন ইমরুল কায়েস। মাত্র 41 বলে 52 রানের ঝড়ো ব্যাটিং করে আউট হন তিনি। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন খুশদিল শাহ এবং জাকের আলী। শেষ 6 বলে জয়ের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রয়োজন ছিল 13 রানের। 20তম ওভারের প্রথম বলে রান আউটের ফাঁদে পড়েন খুশদিল শাহ। তাই তো শেষ 5 বলে কুমিল্লার সামনে সমীকরণ দাঁড়ায় 13 রানের। ম্যাচের এমন সমীকরণের সময় মাঠে নামে ম্যাথু ফোর্ডে। মাত্র 4 বলে 13 রানের বিধ্বংসী ইনিংস খেলে কুমিল্লাকে শেষ পর্যন্ত জিতিয়ে এই মাঠ ছাড়েন তিনি। 19.5 ওভারে 6 উইকেট হারিয়ে 162 রানে পৌঁছায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফলে 4 উইকেট ও 1 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে নাফিসা কামালের দল। এদিকে ম্যাচ জিতে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন কুমিল্লা দলের মালকিন নাফিসা কামাল। ম্যাচ শেষে তিনি বলেন, আমরা প্রথম ম্যাচে হেরেছিলাম, আজকে জয় পেয়ে ভালো লাগছে। কুমিল্লা প্রতিবারই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে দল গড়ে, এবারেও আমরা তার ব্যতিক্রম করিনি। আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে হলে জয়ের ধারা ধরে রাখা জরুরি। আজকে ইমরুল কায়েস ভালো ব্যাট করেছে। শেষ দিকে জাকের আলী ম্যাচের নার্ভ ধরে রেখেছিল। আশা করছি সামনের ম্যাচগুলোতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।